আল্লাহুম্মা আউযুবিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস বলে পেশাব পায়খানায় বসবেন, গোফরানাকা বলে পবিত্রতা অর্জন করে উঠে যাবেন, সুন্দর করে ওযু করবেন, ওযু শেষে বলবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এবার জান্নাতের সব দরজা খুলে গেছে। আব্দুর রাজ্জাক সাহেব, আমরা যে দোয়া পড়ি আল্লাহুম্মা জাল্লি মিনাত তাওবিন ওয়া জাল্লি মিনাল মুতাতাহিরিন, হ্যাঁ এটা পড়েন, এটাতে নেকি হবে, কিন্তু জান্নাতের সব দরজা খোলা হবে না। আজ থেকে ওযু করার পরে কোন দোয়া পড়বেন বলেন তো? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তাহলে কি হবে? জান্নাতের সব দরজা খুলে গেছে। আর যদি বলেন আল্লাহুম্মা জাল্লি মিনাত তাওবিন ওয়া জাল্লি মিনাল মুতাতাহিরিন, তাহলে সব হবে, কিন্তু জান্নাতের দরজা খুলবে না। এবার আল্লাহু আকবার বলে দাঁড়ান। দাঁড়ানোর সময় দুই পায়ের মাঝের গোড়ালির ফাঁকা রাখবেন, দুই পায়ের মাঝে ফাঁকা রাখবেন, শরীরের ভারসাম্য বজায় রেখে যতটুকু ফাঁকা লাগে। মহিলা বৈঠকে কিন্তু মহিলারা বলেছে চাঁপাইনবাবগঞ্জের ভাষা, বুবু নামাজে যখন দাঁড়াবা বুবু, তখন দুই পায়ের গোড়ালিকে জমা রাখিও বুবু। যদি দুই পায়ের গোড়ালি ফাঁকা রাখো বুবু, তাহলে লজ্জা স্থানের যোগাযোগ বুবু মাটির সাথে হবে, মাটি অভিশাপ করবে। বুবুর সব কথাই নাকি বুখারীতে আছে। তো দুই পায়ের গোড়ালি জমা করতে হবে, একবার নগদ মিথ্যা কথা। দুই পায়ের মাঝে কতটুকু ফাঁকা থাকবে? শরীরের ভারসাম্য বজায় রাখার জন্য যতটুকু আল্লাহ রাসূল মাপ উল্লেখ করেননি। দুই পায়ের গোড়ালি জমা করে দাঁড়াতে হবে, কথা মিথ্যে। বাম পায়ের বৃদ্ধাঙ্গুল নড়াতে পাবো না, এই কথা মিথ্যে। যতবার সিজদায় যেতে হবে ততবার দুই পা জমা করতে হবে, একটু পরে আসছে। তাহলে তো বৃদ্ধাঙ্গুল টিকলো না নিজ জায়গায়। আল্লাহু আকবার। হাতের আঙ্গুলগুলি জমা জমা থাকবে, আঙ্গুলের মাথা আকাশমুখী থাকবে, কাঁধ সামনাসামনি থাকবে। এক, বুখারী মুসলিমের একাধিক হাদিস। কানের লতি সামনাসামনি হবে না, আর একটু উপরে চলে গেল। বুঝা গেল না কথা মনে হয়? কানের লতি হচ্ছে এইটা, কানের লতি সামনাসামনি বা কাঁধ সামনাসামনি। তারপরে ডান হাতের কবজি বাম হাতের কবজির উপরে দিতে হবে, তারপরে বুকের উপরে রাখতে হবে। নাভির নিচে হাত বাঁধার তিনটা হাদিস আছে আবু দাউদের, তিনটেই অগ্রহণীয়, জাল ও জয়ীফ। বুকের উপরে হাত বাঁধার পাঁচটা হাদিস আছে, পাঁচটাই সহি। আমাদের সলাতের বইগুলো দেখুন পড়ে, বিস্তারিত দেওয়া আছে। তবে নাভির নিচে বাঁধা হাত বাঁধার হাদিস আছে যা অগ্রহণীয়, বুকের উপরে বাঁধতে হবে। তবে হাত এভাবে বাঁধা যায়, বাহুর উপরে বাহু, হাদিস সহি। তখনও বুকের উপরে, বাহুর উপরে বাহু রাখলে এমনিতে বুকের উপরে হয় স্বাভাবিকভাবে। বুকের উপরে হাত রেখে কবজির উপরে কবজি রেখে বুকের উপরে বেঁধে, এখন এটা ছিল আল্লাহু আকবার। আল্লাহ সবচেয়ে বড়, পৃথিবীর আর কোনো শব্দ চলবে না। এখন আউযুবিল্লাহ চলবে না, বিসমিল্লাহ চলবে না। বিসমিল্লাহর চেয়ে দামি হলো আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলার পূর্বে কোনো কিছু চলবে না। কেউ যদি দোয়া পড়ে নাওয়াইতু নুসাল্লি আরবা রাকাতিন লিজোহরে, জোহরের 4 রাকাতের নিয়াত করলাম, তাহলে তার সালাতই বাতিল। নিয়াত বিদআত, সশব্দের নিয়াত হলো বিদআত। নিয়াত হচ্ছে অন্তরের পরিকল্পনা। এই যে ওযু করছি ভাবছি, তার নাম নিয়াত। আল্লাহু আকবার। প্রথম যেটা সেটা দোয়া, তাকে বলা হয় সানা। আল্লাহুম্মা বা'id বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'adta বাইনাল মাশরিক ওয়াল মাগরিব। আল্লাহ তুমি আমাকে আর আমার পাপকে অত দূরত্বে রাখো, পূর্ব পশ্চিমকে তুমি যত দূরত্বে রেখেছো, পূর্ব থেকে পশ্চিম যেমন লক্ষ লক্ষ কিলোমিটার দূরে আছে, তুমি আমার থেকে আমার পাপকে লক্ষ লক্ষ কিলোমিটার দূরে করে দাও। আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়া কামা ইয়ানক্কা সাবুল আবিজ মিনাদ দানাস। তুমি আমার পাপকে ধুয়ে পরিষ্কার করে দাও, যেমনভাবে সাদা কাপড়কে ময়লা থেকে ধুয়ে পরিষ্কার করা হয়। আল্লাহুম্মা আগসিল খাতায়া বিল মাই ওয়াস সালজি ওয়াল বারাদ। আল্লাহ তুমি আমার পাপকে ঠান্ডা পানি দিয়ে, স্বচ্ছ পানি দিয়ে, বরফ দিয়ে ধুয়ে পরিষ্কার করে দাও। খুব গুরুত্বপূর্ণ দোয়া। এরপরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, মারদুদ বিতাড়িত শয়তান থেকে পরিত্রাণ চাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম, পরম দাতা দয়ালুর নামে আরম্ভ করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বিশ্বজগতের প্রতিপালকের প্রশংসা।
আর রহমান রাহিম, তিনি হচ্ছেন পরম দাতা দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, তিনি হচ্ছেন বিচার দিনের মালিক। ইয়াকা না'বুদু, একমাত্র তোমার ইবাদত করি। ওয়া ইয়াকা নাস্তাইন, একমাত্র তোমার কাছে সাহায্য চাই। অনেক কিছু বলে একটা কথা বলছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমাকে সোজা পথ দেখাও। সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম, ওই পথ তুমি দেখাও যেই পথের প্রতি দয়া করেছো, ভালো মানুষকে যেই পথ দেখিয়েছো সেই পথ দেখাও। গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ওদের পথ দেখায়ও না যারা অভিশপ্ত। ইহুদি খ্রিস্টানের পথ দেখায়ও না, ওদের পথ দেখায়ও না যারা ভ্রান্ত। ইহুদি খ্রিস্টানের পথ দেখায়ও না। আমিন। দীর্ঘ সময় ধরে তোমার দরবারে যে প্রার্থনা করলাম এটা তুমি কবুল করো। এ দেখেন, আল্লাহকে ডাকা শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। তারপরে বলছেন আল্লাহুম্মা বা'id বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব। আল্লাহকে ডাকা শুরু হয়ে গেছে, গোটাটাই দোয়া। তারপরে আউযুবিল্লাহ, বিসমিল্লাহ, তারপরে সূরা ফাতিহা। এ দেখেন আল্লাহকে ডাকা শুরু হয়ে গেছে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমাকে সোজা পথ দেখাও, তুমি আমাকে সরল পথ দেখাও। ওরা বলে এই পথে আসো, ওরা বলে এই পথে আসো, ওরা বলে এই দল করো, ওরা বলে এই দল করো, ওরা বলে এই সংগঠন করো, ওরা বলে এই সংগঠন করো। আমি কোন দল করি? তুমি সোজা পথ দেখাও। আবুল আলা মওদুদি বলেন আমাকে রাজপথ দেখাও। আমি কোন পথে যাই? আমাকে সোজা পথ দেখাও। দীর্ঘ সময় ধরে তোমার দরবারে যে পথের কামনা করলাম এটা তুমি কবুল করো। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আল্লাহু আহাদ, হে নবী আপনি বলুন আল্লাহ একক, আল্লাহু সামাদ, তিনি হচ্ছেন নিরপেক্ষ মুখাপেক্ষীহীন। লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি। ওয়ালাম ইউলাদ, তিনি কারো থেকে জন্ম নেননি। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান, তার সমকক্ষ কেউ নেই। আল্লাহু আকবার। হাত ওই পর্যন্ত উঠাবেন। এখন রুকুতে যাওয়ার সময় চলে এসেছে, ওইভাবে উঠাবেন। উঠে এখন রুকুতে চলেন। রুকুতে যাওয়ার পূর্বে জরুরি কয়েকটা কথা। তার প্রথম কথা হচ্ছে হাতের আঙ্গুলগুলি খোলা খোলা থাকবে, হাঁটুকে চেপে ধরে থাকতে হবে। হাতের লম্বা রডের মতো সোজা হয়ে থাকবে হাত, আর পিঠের লম্বা হাতটা একবারে সোজা হয়ে থাকবে। পিঠের ওপরে একটা গিলাস রাখলে যেন থেকে যায়, একবারে সোজা, এরকম বাঁকা হবে না পিঠটা। মাথা উঁচুও হবে না, মাথা নিচুও হবে না। একাধিক সহিহ হাদিস। মাথা উঁচুও করতে পাবেন না, নিচুও করতে পাবেন না। পিঠটা একবারে সোজা হয়ে থাকবে, আর হাত দুটি রডের মতো সোজা হয়ে থাকবে। বোঝা যায়নি কথা মনে হয়? এইভাবে যাবেন সিজদায়, আঙ্গুল খোলা খোলা থাকবে। কোমর থেকে সামনের ওজন হাতের ওপরে থাকবে। যখন আপনি রুকুতে গেছেন তখন এই শরীরের ওজনটা যেন পায়ের ওপরে না থাকে, কোমর থেকে সামনের ওজনটা যেন পায়ের ওপরে না থাকে। তখন থাকবে কিসের উপরে? হাতের উপরে। পুরো কোমর থেকে উপরটা হাতের ওজনে রেখে হাঁটুর সাথে দিয়ে রাখবেন, তাহলে আপনি হাদিসের অনুযায়ী রুকু করতে পারবেন। সুবহান রাব্বিল আযীম, উঁচু আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি। নইলে সুবহান কুদ্দুসুন রব্বুল মালাইকাতুর রূহ, আল্লাহ তোমার পবিত্রতা বর্ণনা করছি। তুমি জিবরাইলের প্রতিপালক, তুমি ফেরেশতার প্রতিপালক। নইলে বলবেন সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ তোমার পবিত্রতা বর্ণনা করছি, তোমার প্রশংসা সহকারে তোমার পবিত্রতা বর্ণনা করি, তুমি আমাকে ক্ষমা করো। অন্যথায় বলবেন সুবহানাজিল জাবরুতি ওয়াল মালাকুতি ওয়াল কিবরি ওয়াল আজমাত। যে শব্দ মুখস্থ আছে বলতে থাকেন, অনেকক্ষণ থাকেন। তারপরে চলেন এবার উঠি। সামি আল্লাহু লিমান হামিদা। আল্লাহ ওই লোকের প্রশংসা শুনলো যে তার প্রশংসা করলো। খুব তার প্রশংসা, মঙ্গলময় তার প্রশংসা, বরকতময় তার প্রশংসা, মিলাসমতে আকাশ পরিমাণ প্রশংসা, মিলাল আর জমিন পরিমাণ প্রশংসা, মিলামা বাইনহুমা, আকাশ জমিনের মধ্যে যে ফাঁকা রয়েছে সেই পরিমাণ প্রশংসা, মিলামা শেতামিন সাইন বাদ, কত আমি প্রশংসা করব, তুমি যত চাও তত তোমার প্রশংসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে রুকু থেকে উঠে দোয়া করতেন। হাত ওই পর্যন্ত উঠাতে হবে, উঠে ছেড়ে দিতে হবে। আব্দুর রাজ্জাক সাহেব,
হাত কি উঠিয়ে ধরে রাখবো না হাত আবার বাঁধবো? জি না, হাত ছেড়ে দিয়ে দোয়া পড়তে হবে। দাঁড়িয়ে থাকেন একবারে সোজা হয়ে। এবার সিজদায় চলেন। সিজদায় যাওয়ার পূর্বে জরুরি কয়েকটা কথা। সিজদা করতে হবে 7 হাড়ের উপরে। আমাকে আদেশ করা হয়েছে সিজদা করতে হবে 7 হাড়ের উপরে। নাক কপাল 1, 2 হাত 3, 2 হাঁটু 5, 2 পায়ের বৃদ্ধাঙ্গুল 7। গণেন তো দেখি। নাক কপাল 1, আগে নাক না আগে কপাল, এগুলো অহেতুক কথা। যখনই যাক নাক এবং কপাল দুটাই মাটিতে লেগে থাকবে। নাক এবং কপাল দুটাই লেগে থাকবে। কপাল লেগে আছে, নাক লেগে নাই, তখন সিজদা হয়নি। দুটাই লেগে থাকবে মাটিতে একসাথে, দুইটা সমন্বয়ে 1। 2 হাত 3, 2 হাঁটু 5, 2 পায়ের বৃদ্ধাঙ্গুল 7। আরো জরুরি কথা, আল্লাহ রাসূল বললেন যে চুল এবং কাপড় জড়িয়ে নিতে আমাকে নিষেধ করা হয়েছে। এখন আপনার কাপড় অন্তত এই হাত জড়াতে পাবেন না। কেন? যা খোলা আছে সবই সিজদাতে যাচ্ছে। জরুরিভাবে প্যান্ট নিচে জড়াতে পাবে না, একবারে টোটালেই নিষেধ। প্যান্ট উপরে জড়াতে হবে। আজকের পরে কোনো ছেলের জন্য প্যান্ট এখনো নিচে না থাকে। দেখো, এমনিতে ইবাদত করো না, পরকাল হারাতে এসেছ। তোমার মাকে আর আমি কি যে বলি, তোমার মায়ের আচরণে আমি খুব দুঃখিত। তোমার মা এটা কেমনে দেখে রোজ যে আমার ছেলেটার প্যান্টটা এখনো নিচে আছে। তুমি মনে কিছু নেই না, আসলে এটা তোমার মা নয়। নইলে তোমাদের ধ্বংস কামনা করবে কেন তোমার মা? মা তো আর এমনটা করে না। 3 শ্রেণীর মানুষের দিকে আল্লাহ দেখবেন না, কথাই নাই তার সাথে। তার 1 শ্রেণীর মানুষ যাদের প্যান্ট লুঙ্গিটা এখনো নিচে আছে। তুমি সাধারণভাবে দেখিও না, এটা খুব কঠিন। তো প্যান্ট যদি জড়াতে হয় তাহলে উপরে জড়াতে হবে, কোমরে, নিচে নয়। আর চুল বেঁধে নিতে নিষেধ করা হয়েছে। মহিলা মানুষের চুল খোপা বাঁধা থাকবে না, বেনি গাঁথা থাকবে, আর নাহলে এমনি পিছন দিকে খোলা থাকবে। যখন সিজদায় যাবে তখন চুলও সিজদায় যাবে। কাপড় চোপড় যা যেখানে আছে সবকে নিজ গতিতে থাকতে দেন, সব কিছু সিজদায় যাবে। আল্লাহ রাসূল বলছেন যে মাথার চুল এবং কাপড় জড়িয়ে নিতে আমাকে নিষেধ করা হয়েছে। আরও যে 2 পায়ের গোড়ালি সহ পা দুটি একসাথে মিলে থাকবে। পায়ের গোড়ালি এবং বৃদ্ধাঙ্গুল একসাথে মিলে জমা হয়ে থাকবে। এভাবে হাদিসে বাবু বাঁধা আছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, ঘুম থেকে উঠে আমি দেখলাম রাসূল বিছানায় নেই। তোমার অন্ধকারে ঘর, আমি হাতে এইভাবে দেখছিলাম, কি বাবার কোথায় 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 দেখি কোথায়। আমার হাতটা গিয়ে পড়লো রাসূলের 2 পায়ের নিচে। তখন তিনি সিজদায় ছিলেন। তো একটা হাত 2 পায়ের নিচে পড়লে, 2 পায়ের উপরে পড়লে, তাহলে পা দুটা কি হয়েছিল? জমা হয়েছিল। সিজদার সময় পা জমা করে নিতে হবে। আবার যখন সিজদায় উঠবেন তখন পা নিজের স্থানে চলে যাবে। এবার চলেন সুবহান রাব্বিল আলা, উঁচু আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি যতবার ইচ্ছে। 3 বার 5 বার 10 বার, একটারও হাদিস ঠিক নাই, যে যত পারে বলুন সুবহান কুদ্দুসুন রব্বুল মালাইকাতুর রূহ, যতবার ইচ্ছে বলুন সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি, যতবার ইচ্ছে বলুন আল্লাহুম্মা গফিরলি জামবি কুল্লাহু দিক্কাহু জল্লাহু ওয়ালাহু আখিরাহু নিত সিররা। হে আল্লাহ, তুমি আমার ছোট পাপ, বড় পাপ, প্রকাশ্য পাপ, অপ্রকাশ্য পাপ, গোপনীয় পাপ, সব পাপ ক্ষমা করে দাও। যতবার ইচ্ছে বলেন আল্লাহুম্মা গফিরলি জামবি কুল্লাহু দিক্কাহু জল্লাহু ওয়ালাহু আখিরাহু ওয়ালা নিয়াতাহু সিররা। সিজদায় বেশি বেশি দোয়া কবুল হয়। কোরআন মাজিদের আয়াত ব্যতীত যত দোয়া মুখস্থ আছে সবই বলেন। ঋণ বেশি হয়ে গেছে, সিজদাতি বলেন আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাজলিকা মান সিওয়াকা। নইলে সন্তুষ্টি চেয়ে আয়েশা রাদিয়াল্লাহু আনহা দোয়া বলেন আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি, তুমি ক্ষমাশীল, ক্ষমাকে ভালোবাসো, আমাকে ক্ষমা করো। আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন, ও আল্লাহ তুমি তো ক্ষমাশীল, তুমি ক্ষমাকে ভালোবাসো, ফা'ফু আন্নি, আমাকে ক্ষমা করো। ক্ষমাকে যেহেতু তুমি ভালোবাসো তো আমাকে ক্ষমা করো না। যা দোয়া মুখস্থ আছে হাদিসের সব পড়েন, কোরআন মাজিদ পড়বেন না। কোরআন মাজিদ পড়ার কথা আসছে। উঠে আসেন,
উঠে এসে বলেন, আল্লাহ মাগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারজুকনি, হে আল্লাহ তুমি আমাকে হেদায়েত দান করো, আমাকে খেতে দাও, আমার প্রতি দয়া করো। আবার সিজদায় যান, সিজদায় উঠে আসেন, এ হলো 1 রাকাত, আর 1 রাকাত এভাবে, এ হলো 2 রাকাত। এটা যদি আত্মাহিতর বৈঠক হয় তাহলে বাম পায়ের পাতার উপরে বসেন, ডান পাকে খাড়ো করে রাখেন বৃদ্ধাঙ্গুল কেবলামুখী করে। আর যদি সালামের বৈঠক হয় তাহলে বাম পাকে ডান দিকে বের করে দেন, আর পিছনটা নিতম্ব মাটির উপরে রাখেন, আর ডান পা এভাবে খাড়ো হয়ে থাকবে, পায়ের বৃদ্ধাঙ্গুলটা কেবলামুখী থাকবে, আর গোড়ালিটা বের হয়ে থাকবে, আর আপনার নিতম্বটা মাটির উপরে থাকবে, আর বাম পাটা ডান দিকে চলে যাবে। যেটাই সালামের বৈঠক। 1 রাকাতে সালামের বৈঠক আছে, তা হলো বিতর। 2 রাকাতে সালামের বৈঠক আছে, তা হলো ফজর। 3 রাকাতে সালামের বৈঠক আছে, তা হলো মাগরিব। 4 রাকাতে সালামের বৈঠক আছে, তা হলো জোহর, আসর, এশা। যখন সালামের বৈঠক তখন এভাবে বসবেন। এবার হাতের আঙ্গুলগুলি বাম হাতের জমা জমা থাকবে, হাঁটুর উপরে থাকবে। ডান হাতের আঙ্গুল এইভাবে আগের 2টা চাপেন, বন্ধ করেন, করেন তো দেখি। তৃতীয়র নখের উপরে বৃদ্ধাঙ্গুলের পেটটা রাখেন। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, এই মেয়ে খালেদা তুমিও করো। উপস্থিত বৈঠকের দিন মুসলিম ভাই ও বোন 2টাকে জমা করেন। তৃতীয় অঙ্গের নখের উপরে বৃদ্ধাঙ্গুলের পেটটা দেন, দেখেন এভাবে। আর বৃদ্ধাঙ্গুলের পাশের আঙ্গুলটা এভাবে, এই যে গোলাকার। তারপরে যে এই আঙ্গুলটা এবার হাঁটুর উপরে রাখেন, দেখেন অবিরাম নড়বে সবসময়। ইল্লাল্লাহ বলে একবার নড়ানোর দুনিয়াতে কোনো জাল ভুয়া হাদিসও নেই। আর নড়া মানে শয়তানকে আঘাত করা। একবার নড়িয়ে শয়তানকে আঘাত করব কেন? নড়তেই থাকবে, শয়তানকে আঘাত করতেই থাকবো। একবার আত্তাহিয়াত থেকে নিয়ে সালাম পর্যন্ত, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, সমস্ত ইবাদত আল্লাহর জন্য। আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, নবী আপনার উপরে শান্তি অবতীর্ণ হোক। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, শান্তি আমাদের উপরে হোক, শান্তি সকল বান্দার প্রতি হোক। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর রাসূল এবং তার বান্দা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহ তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার বংশধর প্রতি শান্তি অবতীর্ণ করো, যেমনভাবে ইব্রাহিম আলাইহিস সালাম তার বংশধর প্রতি শান্তি অবতীর্ণ করেছিলে। তুমি প্রশংসনীয়, তুমি জ্ঞানী। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহ তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার বংশধর প্রতি বরকত নাজিল করো, যেমনভাবে ইব্রাহিম আলাইহিস সালাম ও তার বংশধর প্রতি বরকত নাজিল করেছিলে। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, হে আল্লাহ জীবনে খুব পাপ করেছি, ফাগফিরলি তুমি আমাকে ক্ষমা করো। মাগফিরাতাম মিন ইনদিক, ক্ষমা একমাত্র তোমার পক্ষ থেকে হয়ে থাকে। ওয়ারহামনি, তুমি আমার প্রতি দয়া করো। ইন্নাকা আনতাল গাফুর রহিম, তুমি যে দয়াশীল, তুমি যে ক্ষমাশীল, তুমি যে দয়াশীল, তুমি যে ক্ষমাশীল। তুমি ক্ষমা না করলে কে দয়া করবে? তুমি ক্ষমা না করলে কে ক্ষমা করবে? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, তোমার কাছে জাহান্নামের শাস্তি থেকে বাঁচতে চাই। ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর, তোমার কাছে কবরের শাস্তি থেকে বাঁচতে চাই। ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, তোমার কাছে দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে চাই। আল্লাহ ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহি ওয়াল মামাত, তোমার কাছে বাঁচতে চাই ইহকালের ফিতনা, তোমার কাছে বাঁচতে চাই পরকালের ফিতনা হতে। আল্লাহুম্মা আউযু বিকা মিনাল মাসামি ওয়াল মাগরাম, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, ঋণ কর্য হতে। তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে। এরপরে কি পরামর্শ আছে বলেন তো? রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, যে কয়েকবার পরিবেশ অনুকূলে হয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ও আজকে আর একটা থাকলো, একটা তো রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা আছে, আর একটা থাকলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ তুমি ইহকালে কল্যাণ দাও, পরকালে কল্যাণ দাও, আর তুমি জাহান্নাম থেকে বাঁচাও। সম্মানিত দিনী ভাই বোন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এ হলো সালাত। দেখেন শুরু থেকে শুধু আল্লাহকে ডাকা, এতক্ষণ ছিল চুপে চুপে কথা, এখন যা হবে জিকির। আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা আনতাস সালামু ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম।
এ পর্যন্ত না বলে উঠতে পাবেন না। এরপরে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলেন, আরও দোয়া পড়েন, আয়াতুল কুরসি পড়বেন। আয়াতুল কুরসি যেই পড়ে ও জান্নাতে চলেই গেছে, ঢোকেনি কেন? মরেনি এই জন্য। এইভাবেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। সম্মানিত দিনী ভাই বোন, আপনাদের আজকের বৈঠকে আমি খুবই খুশি আছি। মানুষ খুব একবারে প্রশান্তির সহিত বসে বসে কথাগুলো শুনছিলেন। আমি উপস্থিত এলাকার দিনী ভাই বোনদের আন্তরিকভাবে শুকরিয়া আদায় করি। আল্লাহ আপনাদের যাজায় খায়ের দান করুক এবং